আজ জুমার দিন আসরের নামাজের পর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনার 100 বার পড়েন, আপনার জীবনে দারিদ্রতা দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। আজকের এই আমলটি করে, জুমার দিন আসরের নামাজের পর আমলটি করে অল্প টাকায় পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে। বহুবার পরীক্ষিত আমল। আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ তাআলার কাছে চাওয়া মাত্রই আজকে জুমার দিন আসরের নামাজের পর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। বহুবার হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে আজকের এই আমলটি। তাই বলছি, ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে তারপর আমল করতে হবে। তাই না টেনে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কোনো পয়েন্ট মিস হলে কাজ হবে না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এই দিন এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে সরাসরি তা দান করে দেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আর জুমার দিন এই সময় এইভাবে এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ডাকে সাড়া দেন এবং তার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেন। আজকের এই আমলটি করে এবং নিয়মিত করত এবং সে ব্যবসা শুরু করেছিল অল্প টাকা পুঁজি নিয়ে। কিন্তু ব্যবসার প্রথমেই সে ভালো প্রফিট করতে পারেনি। প্রতিদিন সে 250 থেকে 300 টাকার মতন প্রফিট বা বিক্রি করতে পারত। কিন্তু এক সময় দেখা যায় যে তার ব্যবসা উন্নত হওয়া শুরু করেছে এবং সে আজ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আল্লাহর রহমতে। এবং আল্লাহ তাআলা কিন্তু চাইলে সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে মন চাইবে তাকেই ধনী করবেন, আবার যাকে মন চাইবে তাকে গরিবও রাখবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা নিয়ম এবং পদ্ধতি মেনে আমল এবং দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। কারণ আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটি একটু দেখে নেবেন। এই তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, যখন মানে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। এটা আল্লাহর ওয়াদা। আর আমাদের জীবনে যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আসুক না কেন, আমরা যদি সঠিক পদ্ধতি এবং নিয়ম মেনে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, জীবনের সচ্ছলতা দান করবেন। আল্লাহ তাআলার উপরে ভরসা এবং তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ এমনিতে বাড়িয়ে দেন এবং তার সন্তান সন্তুষ্টি ভরিয়ে দেন। এটা আল্লাহ তাআলার একটি গুণ। তো আমরা সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে জেনে আমরা আজকের আমলটি করব। তাই বলছি, যদি আপনারা টেনে টেনে দেখেন কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না। তাই এখনই কন্টিনিউ ভিডিওগুলো করতে থাকুন। তো আমলটি করার জন্য আপনাকে কিছু শর্ত এবং নিয়ম মানতে হবে। যদি শর্ত এবং নিয়ম না মানেন তাহলে আপনার দোয়া কাছে আসবে না। শর্ত কি? শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাবে, নয়তোবা আপনার দোয়া কবুল হবে না। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাই যারা পিতামাতার কথা শুনেন না, তাদের সাথে খারাপ আচরণ করেন, আজ থেকে তাদের সাথে ভালো আচরণ করুন। আপনার ভাগ্য পরিবর্তন হবে 100% নিশ্চিত ইনশাআল্লাহ। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খাবে, মানে আপনি যদি হারাম খাবার খান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না যে ব্যক্তি হারাম খাবার খাবে। এবং
হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আপনারা যারা হারাম খেয়ে দোয়া করছেন, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার এই জন্য অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না। তাই হারাম খাওয়া ছেড়ে দেবেন। সর্বশেষ হচ্ছে, আপনার যে ব্যক্তি তাড়াহুড়া করে, যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কাজে আসবে না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে নিজে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনো এমনটা ভাবতে যাবেন না। ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। তো আপনার যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে, তাহলে আপনার দোয়া তিনভাবে যে কোনো একভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এক, আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ যাই যাচ্ছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে সে চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেবেন। নয়তোবা আপনার জীবনে বড় কোনো সমস্যা, আপনার বা আপনার স্ত্রীর এমন হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অভাব বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা সেটা আপনার জন্য আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেবেন। দোয়া কখনোই বিফলে যাবে না যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। তাই বলছি, নিয়মগুলো এবং শর্তগুলো ঠিক রাখুন। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই আসরের নামাজটি পড়তে হবে। কারণ আসরের নামাজ যদি নাই পড়েন তাহলে কিভাবে হবে? আসরের নামাজ পড়ে আপনি মসজিদে বসতে পারেন বা বাহিরে বসতে পারেন বা পরবর্তী দিকে বসতে পারেন। আপনারা আমলটি করবেন মাগরিবের আগে, আসরের পর, যে সূর্যটা অস্ত যাবে এমন অবস্থায় আপনারা আমলটি করতে হবে। তারপরে হচ্ছে, আপনারা আমলটি করার পূর্বে অবশ্যই উত্তমরূপে উজু করে মসজিদে বা জায়নামাজে বসে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে ইস্তিগফার পড়তে হবে, কারণ ইস্তিগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন, কারণ ইস্তিগফারের এত ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা, রিজিকের সমস্যা, ঋণগ্রস্ত আছেন, সবকিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ দেখাবেন। তাই আপনাকে অবশ্যই ইস্তিগফার পড়তে হবে, এবং ইস্তিগফার পড়লে আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। অবশ্যই আপনাকে 21 বার শুধু ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা এই জিকিরটি পড়ে নেবেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপর এই জিকিরটি 100 বার পড়ে নেবেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনার একবার আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনারা এই নামগুলি পড়ে নেবেন। পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। এবং আপনি যদি একই এবং বিশ্বাস রেখে যদি দোয়া করতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, কবুল করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনি যা চান তাই পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে কায়মন বাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে তারপর দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন একটি লাইক এবং কমেন্টে আপনারা সকলেই আপনার মনের আশা এবং সকলেই লিখুন আমিন আমিন আমিন।